এইটা হচ্ছে আমাদের সুইচ 1। হ্যাঁ, এটা হবে আমাদের কোর সুইচ। এটা দেখা লাগবে না, এটা তো বললাম। আর এটা হচ্ছে সুইচ 2, এটা ধরেন যে কোরের সাথে হচ্ছে কানেক্টেড। অসুবিধা নেই, এটা পার্মানেন্ট মার্কেট না, উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর এই দুইটার মধ্যে মানে সুইচ 1 এর সাথে সুইচ 2 হচ্ছে কানেক্টেড হইছে। এদিকে আসেন ভাই, কানেক্টেড হইছে হচ্ছে আমাদের এই যে সুইচ 1 এর হচ্ছে পোর্ট 1 এর সাথে সুইচ 2 হচ্ছে পোর্ট 1 এর কানেক্ট হবে। আর এই যে পোর্ট দুইটা থাকবে, এই পোর্ট দুইটা থাকবে হচ্ছে আমাদের ভিলেন 20 এর মধ্যে। এই সুইচের ক্ষেত্রে ভিলেন 20, এই সুইচের ক্ষেত্রে ভিলেন 20। তার মানে এই যেহেতু হচ্ছে, তার মানে কি আমাদের এটাকে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করে দিতে হবে। হ্যাঁ, দুইটা সুইচের মধ্যে, দুইটা পোর্টের মধ্যে হচ্ছে ভিলেন 20 মানে অ্যাসাইন করে দিতে হবে। আর যে সেকেন্ড যে পোর্টটা, সুইচ 1 এর সেকেন্ড যে পোর্টটা, এই পোর্টের সাথে হচ্ছে আমাদের যে ডিভাইসটা, যে ডিভাইসের সাহায্যে হচ্ছে আমরা এই দুইটা সুইচকে হচ্ছে অ্যাক্সেস করতে চাইতেছি, ওই ডিভাইসটা হচ্ছে আমরা কানেক্ট দিব। আর এই যে পোর্টটা, এই পোর্টটা থাকবে হচ্ছে আমাদের ভিলেন 10, ভিলেন 10 এর মধ্যে অ্যাসাইন করা থাকবে। তার মানে কি হইলো, আমি হচ্ছে এই ভিলেন 10 থেকে হচ্ছে ভিলেন 20 আমাদের এসএস এর যে ভিলেনটা থাকবে ওটা হচ্ছে ভিলেন 20। আমরা ওই ভিলেন 20 আইপির মধ্যে, ভিলেন 20 ইন্টারফেসের মধ্যে হচ্ছে আইপি বসাবো। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা ভিলেন 10 এ থাকা ডিভাইস থেকে হচ্ছে ভিলেন 20 তে থাকা হচ্ছে এসএস করা হচ্ছে ডিভাইস গুলো হচ্ছে আমরা অ্যাক্সেস করব। বুঝতে পারছেন? আচ্ছা, ডিভাইসটা, হ্যাঁ এই দেখেন এখন ধরেন এনাবেল করলাম। এনাবেল করার পর হচ্ছে আমরা কনফিগে গেলাম। এটা হচ্ছে সুইচ 1। আমরা হচ্ছে প্রথমেই একটা কাজকে হোস্ট নেম দিয়ে দেই। হোস্ট নেম কোর সুইচ। আরে সরি, এই যে মাঝখানে হচ্ছে এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, কোর সুইচ। হোস্ট নেম হচ্ছে আমাদের কি কোর সুইচ। তো কোর সুইচের মধ্যে আমরা হচ্ছে একটা ভিলেন তৈরি করব। ভিলেন হচ্ছে প্রথমে 10 ক্রিয়েট করি। 10 ক্রিয়েট করতেছি। নেম হচ্ছে আমরা দিলাম ডিভাইস, কারণ এর সাথে হচ্ছে আমাদের ডিভাইসটা কানেক্টেড। কথা বলছেন? নেম দিছি হচ্ছে ডিভাইস। এক্সিট দিয়ে বেরোয়ার পর এখন যদি দেই ডু শো ভিলেন ব্রিফ, তাহলে দেখতে পারবো যে আমাদের হচ্ছে ডিভাইস নামে অ্যাসাইন হয়েছে। কিন্তু এখন এই যে ভিলেনে কিন্তু কোনো ধরনের পোর্ট অ্যাসাইন করা হয় নাই। আমরা বলছি কি 2 নম্বর যে পোর্ট, ওই পোর্টের সাথে হচ্ছে আমরা আমাদের ডিভাইসটা অ্যাড করব। তার মানে ওই 2 নম্বর পোর্টটাকে হচ্ছে আমাদের ভিলেন 10 এর মধ্যে নিতে হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা ইন্টারফেস ভিলেন, হ্যাঁ সরি হ্যাঁ কি 1/0/2, তারপর হচ্ছে সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্ট এক্সেস ভিলেন 10, সরি 20 দিয়ে দিচ্ছি, ভিলেন 10 শেষ। এখন হচ্ছে এক্সিট দিয়ে বেরোলাম। বেরোয়ার পরে আমাদের যে এক নম্বর যে পোর্ট, 1 নম্বর পোর্টটা হচ্ছে আমরা কোন ভিলেনের মধ্যে রাখবো, ভিলেন 20 এর মধ্যে। তার মানে আমাদের ভিলেন 20 হচ্ছে প্রথমে হচ্ছে ক্রিয়েট করতে হবে। ভিলেন 20 নেম দিয়ে হচ্ছে আমরা এসএসএস। হ্যাঁ, তারপর যদি দেখি ডু শো ব্রিফ, তার মানে দেখতেছেন যে আচ্ছা ভিলেন ইয়াটা কই, ভিলেন ইয়া অ্যাড হয় নাই না, 20 আসে নাই। আচ্ছা, তৈরি হলো না কেন? একটা সেকেন্ড। কনফিগ হচ্ছে ভিলেন 20, নেম হচ্ছে আমাদের এসএসএস। এক্সিট দিয়ে বেরোয় হচ্ছে ডু শো ভিলেন ব্রিফ। এখন দেখেন এসএসএস নেমে হচ্ছে আমাদের তৈরি হয়েছে। এখন আমরা চাইতেছি পোর্ট 1 কে হচ্ছে আমরা এসএসএস এর মধ্যে রাখতে, মানে ভিলেন 20 এর মধ্যে রাখতে। তার মানে হচ্ছে ইন্টারফেস গিগ 1/0/1 সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্ট এক্সেস ভিলেন 10, হ্যাঁ 20, কারণ ভিলেন 20 হচ্ছে আমাদের এসএসএস এর জন্য। হ্যাঁ, এখন আমাদের করতে হবে কি, আমরা বলছিলাম যে আমাদের এই যে ডিভাইসটা
মানে আমাদের এই ল্যাপটপটাকে যদি হচ্ছে আমাদের এই সুইচের সাথে কানেক্ট করতে যদি হয়, তার মানে হচ্ছে আমাদের একটা গেটওয়ে দরকার পড়বে। তা আমরা এখন গেটওয়েটা বসাবো হচ্ছে ভিলেন ইন্টারফেসে, মানে এই ল্যাপটপটা আছে ভিলেন 10 এর মধ্যে, তার মানে ভিলেন 10 এর যে ইন্টারফেস, ওই ইন্টারফেসের মধ্যে হচ্ছে আমরা টাইপি বসাবো। ওই আইপিটাই হবে হচ্ছে আমাদের এই 10 ভিলেনের সকল ডিভাইসের জন্য গেটওয়ে, বুঝতে পারছেন? যেমন এই ল্যাপটপের জন্য গেটওয়ে হবে। তার মানে হচ্ছে আইপি বসাই গেটওয়ে আইপি ইন্টারফেস ভিলেন 10, তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168 হচ্ছে অসুবিধা নেই 10.1, কিন্তু হয় নাই কেন? কারণ হচ্ছে আমরা সাবনেট মাস্কটা দেই নাই 255.255.255.0। হ্যাঁ, তার সাথে হচ্ছে নো শাটডাউন কমান্ডটাও দিয়ে দিই, ঠিক আছে? না দিলেও হয়, কিন্তু দিয়ে দিছি সেফটি পারপাস। যাই হোক, এখন আপনার দিবেন, দেওয়াটা ভালো। হ্যাঁ, এখন হচ্ছে ইন্টারফেস, তারপর হচ্ছে ভিলেন 20, ওই যে সব বললাম না কোর সুইচের জন্য যে ভিলেন ইন্টারফেসে যে আইপিটা বসাবো ওইটা হবে। বাদ বাকি যে সুইচগুলো আছে আমাদের সবগুলোর জন্য হচ্ছে ডিফল্ট গেটওয়ে এর আইপি, তো একই থাকবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা একই ভিলেনের সাথে কানেক্ট করতেছি। তার মানে হচ্ছে ইন্টারফেস ভিলেন 20, তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168.20.255.255.255.0। এরকম অবস্থাতে অসুবিধা নেই, কমান্ড ঠিকই নিয়ে নেবে। আপনি যদি আবার আপেরোতে ক্লিক করেন দেখেন যে ওই একই কমান্ড আসছে। তারপর হচ্ছে নো শাটডাউন দিয়ে দিলাম। নো শাটডাউন দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের এই মানে যেহেতু দুইটা ভিলেন আলাদা আলাদা, তার মানে কিন্তু আমাদের যদি একই সাথে যদি একটা ভিলেন থেকে আরেকটা ভিলেনের মধ্যে যদি আমাদের রিস্ক করতে হয়, ইন্টার ভিলেন রাউটিংটা করা দরকার পড়ে। যেহেতু এটা লেয়ার 3 সুইচ, তার মানে হচ্ছে আমরা আইপি রাউটিং কমান্ডটা দিলেই আমাদের হয়ে যাইতেছে, মানে রাউটিংটা এস্টাবলিশ হয়ে যাইতেছে। রাউটিং শেষ। এখন হচ্ছে আমরা করব কি, আমাদের ভিলেনের ঝামেলা শেষ, কোর সুইচের জন্য রাউটিং এর ঝামেলাও শেষ। এখন হচ্ছে আমরা যেটা করব, মানে ইন্টার ভিলেন রাউটিং এর ঝামেলা শেষ। এখন হচ্ছে আমরা যেটা করব, টেলনেটটা কনফিগার করব। টেলনেট কনফিগার করার জন্য লাইন VTY 0 থেকে শুরু করে হচ্ছে আপনি 15 পর্যন্ত দিতে পারেন। হ্যাঁ, এতগুলো দেওয়া দরকার নেই। আপনি হচ্ছে 0 থেকে শুরু করে 4, মানে এট এ টাইম হচ্ছে 0 1 2 3 4 টোটাল 5 জন হচ্ছে এন্ট্রি করতে পারবে, দিলাম। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট ইনপুট কি দিতে চান, আপনি যদি এসএসএস যদি কনফিগার করতে চান সেক্ষেত্রে এসএসএস দিবেন। যদি আপনি চান যে কনফিগার করতে চান ধরেন যে টেলনেট, সেক্ষেত্রে হচ্ছে টেলনেট দিবেন। হ্যাঁ, তাও লগ ইন করবেন কিভাবে? লোকালি। তো লগ ইন লোকাল, কথা বুঝছেন? আপনারা হচ্ছে শুধু লগ ইন দিলেও হবে। লগ ইন লোকাল আপনি লগ ইন করতে চাইতেছেন। তারপর হচ্ছে এক্সিট দিবেন। এক্সিট দিয়ে বের হওয়ার পরে এখন হচ্ছে যে আমরা সুইচের মধ্যে কিছু হচ্ছে মানে প্রথম হচ্ছে ইউজার নেম তার পাসওয়ার্ড দিতাম, ওটা কিন্তু টেলনেট কনফিগারের মধ্যে না, কিন্তু টেলনেটের থ্রুতে ঢুকতে গেলে ওগুলো হচ্ছে চাবে, এই কারণে দিয়ে নেওয়া ভালো। যেমন হচ্ছে আমি ইউজার নেমটা হবে কিন্তু একসাথে, এই যে যেমন ইউজার নেম দিলাম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিতেছে হচ্ছে 1 2 3, কমন একটা পাসওয়ার্ড যাতে মনে থাকে। হ্যাঁ, আপনি পাসওয়ার্ড হচ্ছে দিবেন ধরেন যে এক্সিকিউটিভ মুড থেকে যখন হচ্ছে আপনি মানে এনাবেলের পর যখন কি কনফিগ ইয়েতে যাবেন, ওটা হচ্ছে কি এক্সিকিউটিভ মুড, প্রিভিলেজ এক্সিকিউটিভ মুডে যখন ঢুকবেন, তো তার আগে একটা পাসওয়ার্ড চায় না, ওই পাসওয়ার্ড হচ্ছে আপনি ইচ্ছে করে সেট করতে পারেন। ওটা হচ্ছে আপনি টেলনেটের থ্রুতে ঢোকার সময় আপনার হচ্ছে প্রথম একটা অ্যাডমিন আলাদা আমি দিয়ে দেখি নেই। আচ্ছা, আপনি ভালো কথা বলছেন, এক্সপেরিমেন্ট করতে তো নাই। অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডও নিবে, পাসওয়ার্ড নিবে 1 2 3, একটা সেকেন্ড, 1 2 3, এই তো এটাই, এই দেওয়া যায় না পাসওয়ার্ড না, ঠিক আছে একসাথে দিতে হবে, এটা ওই না। আপনি যেটা কথা বলছেন না পাসওয়ার্ড, ওটা হচ্ছে আপনি টেলনেটের ভিতরে যদি দিয়ে দেন আলাদাভাবে, ওটা হচ্ছে দিতে পারবেন, কিন্তু আলাদাভাবে কাজ করবে না। এখন হচ্ছে আমরা কি করব, এনাবেল এনাবেল পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। আমরা ইচ্ছা করে এনাবেল সিক্রেট পাসওয়ার্ডও দিতে পারি, কিন্তু দেওয়া দরকার নাই, আর চাইতেছি না। আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আমাদের হচ্ছে এই ডিভাইসের জন্য টেলনেট কনফিগার করা শেষ। এই পাসওয়ার্ডে এনাবল পাসওয়ার্ড জি, পাসওয়ার্ড দিলাম, ইউজার নেমের পাসওয়ার্ড দিবেন যখন হচ্ছে টেলনেট হিট করার পর ঢোকার পর হচ্ছে আপনার হচ্ছে একটা অথেন্টিকেশন প্রসেসে যাইতে হয়, তখন হচ্ছে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হয়, ওটা টেলনেটে ঢোকার জন্য।
বুঝতে পারছেন? ঢোকার পরে আপনি যখন এনাবেল কমান্ড দিবেন, এনাবেল কমান্ড দেওয়ার পর হচ্ছে যখন প্রিভিলেজ এক্সিকিউটিভ মোডে ঢুকতে যাবেন তখন হচ্ছে আরেকটা পাসওয়ার্ড চাবে। তখন হচ্ছে সিক্রেট, তখন হচ্ছে এই যে যেমন দিলাম না প্লেন এনাবেল পাসওয়ার্ড, এটা যদি আপনি এখন রানিং কনফিগার যদি যাই দেখবেন একেবারে প্লেন 1 2 3 দেখাবে। কিন্তু যখন এনাবেল সিক্রেট পাসওয়ার্ড দিব তখন দেখবেন যে এই 1 2 3 এনক্রিপ্টেড হয়ে গেছে। সিক্রেট, হ্যাঁ, কিন্তু সিক্রেটটা দেওয়াও ভালো, এটাও দিতে পারেন, অসুবিধা নেই। দেখেন এখন হচ্ছে আমাদের যে ডিভাইসটা মানে ল্যাপটপটা কানেক্ট আছে হচ্ছে আমাদের হ্যাঁ ভিলেন কত 10 এর সাথে 10 নাম্বার ভিলেন কানেক্টর আছে পোর্ট 2 এর সাথে। তার আমাদের ভিলেন 10 এর হচ্ছে যে স্টেট আপ হইছে, আপাতত ওয়াইফাইটা বন্ধ থাক, আমরা হচ্ছে এদিক থেকে অ্যাডাপ্টারের আইপি চেঞ্জ করি। আইপি দেই হচ্ছে 10.2, যেহেতু হচ্ছে আমাদের গেটওয়ে হচ্ছে 10.1 10.2 10.1 সেভ দেই, সেভ হইছে। এখন প্রথম কাজ হচ্ছে কি আমরা গেটওয়ে পর্যন্ত রিচ করতে পারতাছি কিনা ওইটা হচ্ছে চেক করা। আমরা সিএমডির মধ্যে যাওয়ার পর হচ্ছে এখন ওপেন হোক সিএমডি। এটা সিএমডি ওপেন হইতে গেলেই সময় লাগে। পিং -t 192.168 হচ্ছে 10.1, যেহেতু হচ্ছে আমরা গেটওয়ে পর্যন্ত রিচ করতে পারতাছি না ওটা দেখবো। গেটওয়ে পর্যন্ত রিচ করতে পারতাছি, হ্যাঁ। এখন হচ্ছে আমাদের যেহেতু ইন্টারভিউ রাউটিং করা আছে, তার মানে 220 যে গেটওয়ে ইন্টারফেস যে আইপিটা, ওই আইপিতে হিট করলে আমাদের পাওয়ার কথা। যদি আমরা অন্য ভিলেন আছে কিন্তু ইন্টারভিউ রাউটিং করা না, তার মানে রিচ করতে পারার কথা, তাহলে হচ্ছে আমরা এই পিং করি 20.1, কিন্তু দেখবেন পিং পাবে না, না পাইছে। আচ্ছা, এটা কিন্তু পাবে না যখন হচ্ছে ধরেন যে এটা তো ডিভাইস সুইচ দেখে হচ্ছে কানেক্টেড। একটা জিনিস আপনারা দেখাই, দেখেন এটা তো পিং করতেছ না, পিং করতেছ তো এটা না গেটওয়ে তো পিং করলে পাইতেছি না। দেখবেন যে সুইচ নেওয়া এই জায়গায় যদি আপনার ডিভাইস মানে ল্যাপটপ বা অন্য কানেক্ট করতেন তখন পিং করলে পিং পাবে না। মানে ওই ল্যাপটপের যে আইপি, ওই ল্যাপটপের আইপি না, মানে হচ্ছে এই ভিলেন যে 20 যে ইন্টারফেসটা এই সুইচের, ওই ইন্টারফেসে পিং করলে পিং পাবে না। এখন পাওয়ার কারণ আছে, কারণ এটা সুইচের সাথে কানেক্ট আছে, কিন্তু যখন ওটা ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট দিবেন তখন পাবে না। একটা কারণ আছে, আপনি দেখেন। একটা সুইচের ক্ষেত্রে বলেন না আপনি দেখেন ইন্টারফেস, আচ্ছা এক্সিট দিয়ে বেরোই, ডু শো না আইপি ইন্টারফেস, এই দেখেন এখানে হচ্ছে লাইন প্রোটোকল, এটার ক্ষেত্রে আপ করা না, হ্যাঁ আপ করা না, আপনি হচ্ছে দুইটার ক্ষেত্রে আপ করা না, আপনি দেখবেন যে সেই ক্ষেত্রে এদিকে ডাউন করা থাকলে আপনি যতই গেটওয়েতে রিস্ক করার ট্রাই করবেন কিন্তু আপনি পিং পাবেন না। তা বুঝছেন, আপ করলে আপ নিবে না যতটুকু পর্যন্ত না ওই পিসিতে হচ্ছে আপনি ভিলেন 20 আইপি বসায়া পিং করতেছেন বা ওর সাথে কমিউনিকেট করতেছেন। বুঝতে পারছেন? তখন সাথে সাথে হচ্ছে এই যে আপনার কিছু করা লাগবে না, প্রোটোকল হচ্ছে অটোমেটিক আপ হয়ে যাবে, কাজ করবে না। মানে আপনি হচ্ছে ইন্টারফেস হিট করবেন কিন্তু আপনি ইন্টারফেস পর্যন্ত রিচ করতে পারবেন, কাজ করবে। এই দেখেন এখন হচ্ছে আপনার আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, ইন্টারফেস। এখন হচ্ছে আমাদের যে ওই যে দুইটা ডিভাইসের সাথে ইন্টার কানেক্টেড হচ্ছে আমাদের পোর্ট কত থ্রুতে, পোর্ট হচ্ছে 1 এর থ্রুতে। তার মানে হচ্ছে আমাদের কোর সুইচের পোর্ট 1 কে হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করতে হবে, যেটা অলরেডি করা আছে। এখন তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের যেহেতু টেলনেট করা আছে, সবগুলো করা আছে, এখন হচ্ছে আমরা এই মানে কেবলের ছাড়া, মানে আমাদের হচ্ছে কনসোল কেবল ছাড়া হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারার কথা বুঝছেন? টেলনেটের থ্রুতে অ্যাক্সেস করতে পারার কথা, যেহেতু রিমোটলি অ্যাক্সেস করতে পারার কথা। আমি হচ্ছে এই কনসোল কেবল হচ্ছে খুলি, আপাতত খোলা থাক, হ্যাঁ কনসোল কেবল খোলা শেষ। এখন হচ্ছে আমরা টেলনেটের থ্রুতে হচ্ছে অ্যাক্সেসটা করতে চাইতেছি। আমরা ইচ্ছে করলে টেরাটাম ইউজ করতে পারি, পুটু ইউজ করতে পারি, আমি দুইটাই দেখাইতেছি। টেরাটামের ক্ষেত্রে হচ্ছে আপনি টেলনেট দিলেন, দেওয়ার পর হচ্ছে এসএসএস এর জন্য আইপি কোনটা, কোর সুইচের 20.1, তার মানে হচ্ছে 20.1
20.1 আমাদের গেটওয়ে। গেটওয়ে, কিন্তু এই সুইচের ক্ষেত্রে কিন্তু এসএসএস এর আইপি কথা বলছেন, এটা কোর সুইচ না, আচ্ছা কথা বলছেন 20.1। এখন যদি আপনি ওকেতে যদি ক্লিক করেন, এই যে দেখেন ওই যে সময় বলছিলেন না যে ইউজার নেম কেন দেই, এই যে ইউজার নেম চাইতেছে, ইউজার নেমে আমরা কি দিয়েছিলাম অ্যাডমিন, তারপরে পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3। এই দেখেন কোর সুইচ আসছে না। এখন কিন্তু আমার ল্যাপটপের সাথে কোনো ধরনের কনসোল কেবল কানেক্টেড করা নাই, আমি কিন্তু রিমোটলি অ্যাক্সেস করতেছি। কথা বুঝতে পারছেন? কোর সুইচ পর্যন্ত আমি হচ্ছে ল্যাপটপের থ্রুতে অ্যাক্সেস করতে পারতাছি কোনো ধরনের কনসোল কেবল কানেকশন ছাড়া, কোনো কানেকশন ছাড়া, শুধুমাত্র ইউটিউবই কেবলের থ্রুতে রিমোটলি অ্যাক্সেস করতেছি। কথা বুঝছেন? হ্যাঁ, এখন দেখেন, এখন এনাবেলে যদি ক্লিক করি একটা পাসওয়ার্ড চাইতেছে না, ওটা ছিল এনাবেল পাসওয়ার্ড যেটা দিছিলাম, ওটা ছিল 1 2 3। হ্যাঁ, এখন আমাদের করতে হবে কি, এখন করতে হবে আমরা আমাদের সুইচ 1 এর কাজ শেষ, সুইচ 2 তে এখন আমরা যাইতে হবে। আর সুইচ 2 তে আমাদের হচ্ছে টেলনেট বাইসেস কোনটাই কনফিগার করা নাই, তার মানে হচ্ছে সুইচ 2 তে হচ্ছে আমাদের টেলনেট বাইসেস যে কোনো একটা কনফিগার করতে হবে। তো বললাম সুইচ 2 তে লাগাইলাম, এরা কানেকশন কিন্তু এখনো আছে, দেখছেন কানেকশন আছে, কারণ হচ্ছে কোর সুইচ। এখন হচ্ছে আমরা যাই হচ্ছে আমরা একটা নিউ সেশন বানাই। নিউ সেশন বানানোর জন্য এই সাদা অংশে ক্লিক করবেন, ক্লিক করার পর নিউ সেশনে ক্লিক করলেই নতুন একটা সেশন হবে। সিরিয়াল কম্পোর্ট ছিল 8 হয়তো চেঞ্জ হয় নাই, ওপেনে ক্লিক করে দেখি কি হয়, তার মানে চেঞ্জ হয়ে গেছে নাকি। ও ল্যাপটপের সাথে হচ্ছে কানেক্ট করা নেই, কনসোল পোর্ট হচ্ছে কানেক্ট করা নাই, কনসোল কেবল কানেক্ট করা নেই, কনসোল কেবল কানেক্ট করি, তারপরে নিউ সেশনে যাই। হচ্ছে আমাদের কম 8। এখন দেখি কি হয়, বুঝছে না? এখন প্রথমে হচ্ছে আগের মতো আমরা এনাবেলে যাই, সরি এই যে ভুল দিছিলাম, এনাবেলে যাই, যাওয়ার পরে হয়তো কনফিগে ঢোকার পরেই একটা হোস্ট নেম দেয়, একটু লেখাটা বড় করে নিই, অ্যাপারেন্স চেঞ্জ 16। স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে স্যার, যখন ওই যে যেগুলো আপনাকে বললাম আপনি হ্যাঁ একটা সেকেন্ড, হোস্ট নেম দেই, হোস্ট নেম দেই হচ্ছে ধরেন চাইল্ড, ওটা করছি সেটা চাইল্ড, হোস্ট নেম হচ্ছে চাইল্ড। এখন হচ্ছে আমার এর মধ্যে করতে হবে কি, আমাদের প্রথমে হচ্ছে ভিলেন 20 ক্রিয়েট করতে হবে, যেহেতু টেলনেট বাইসেস হচ্ছে কনফিগার করতে চাই। ভিলেন 20 ক্রিয়েট করলাম, নেম দেই হচ্ছে, যদিও আমরা টেলনেট কনফিগার করতেছি কিন্তু নেম আমরা এসএসএস দিই, কারণ হচ্ছে আমরা সবসময় চেষ্টা কনফিগার না করে যাতে করে যাতে এসএসএসটা কনফিগার করি ডিভাইসের মধ্যে, কারণ মোর সিকিউর, আমার তো ব্যাকডেটেড থাকার কোনো দরকার নেই। কিন্তু এই ক্ষেত্রে আমি নামটা এসএসএস এই দেই, বুঝতে পারছেন? এসএসএস আগেরটা আমরা কি এসএসএস দিছিলাম, এসএসএস দেওয়া ছিল, ওটা কি আমরা টেলনেট কনফিগার করছিলাম, টেলনেট কনফিগার করছিলাম। হ্যাঁ, এইটা তো টেলনেট কনফিগার করতেছে, আগে টেলনেটটা বোঝেন তাহলে এসএসএস বোঝা কোনো বিষয় না, কয়েকটা কমান্ড বাড়তি দেওয়া লাগে। এখানে আমরা কি করতেছি এখন, কি টেলনেটই করতেছি, একটু আগে টেলনেটই কনফিগার করছি। টেলনেটের কনফিগার তো ছিল লাইন ভিডিও, হ্যাঁ লাইন ভিডিও 04 0 মানে হ্যাঁ 5 0 থাকতে পারবে, 5 জন থাকতে পারবে। হ্যাঁ আর টেন্স কিন্তু এখন এই যেই কটা কমান্ড দিলাম না, 3টা কমান্ড দিলাম না টেলনেটের, আর হচ্ছে যখন এসএস করতে যাবেন তখন আপনার বাড়তি আরো 3 থেকে 4টা কমান্ড দেওয়া লাগে। এখন দেখেন টেলনেটেরটাই আগে বুঝেন, তারপর হচ্ছে ওইটা যাইতেছে। কারণ এইটার ক্ষেত্রে আমার করতে হবে কি, যেহেতু আমাদের এই সেকেন্ড সুইচের হচ্ছে পোর্ট 1 এর সাথে হচ্ছে আমাদের ফার্স্ট যে কোর সুইচ হচ্ছে কানেক্টেড, তার মানে হচ্ছে সেকেন্ড সুইচের পোর্ট 1 কে হচ্ছে আমাদের সুইচ মোড অ্যাক্সেস করে ভিলেন 20 এর জন্য অ্যাসাইন করে দিতে হবে। তার মানে আমরা ইন্টারফেস গিগ 1/0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20 বসাইলাম। বসানোর পরে এখন করতে হবে কি, আমাদের হচ্ছে স্যার ভিএম 20 আমরা সুইচ 1 কে আমরা অ্যাসাইন করছিলাম, জি জি হ্যাঁ টু অ্যাসাইন করা আছে, পোর্টে অ্যাসাইন করা আছে। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ভিলেন ইন্টারফেস 20 ক্রিয়েট করলাম না চাইল্ড সুইচের মধ্যে, মানে সুইচ 2 এর মধ্যে, এই ভিলেন ইন্টারফেসে হচ্ছে আমরা এখন আইপি বসাবো। আইপি হচ্ছে ইন্টারফেস ভিলেন 20, আইপি অ্যাড্রেস 192.168.20.2 255.255.255.0। এখন এর সাথে আমাদের করতে হবে কি, ওই যে বলছিলাম ডিফল্ট গেটওয়েটা
আর কি বলে দিতে হবে। ডিফল্ট গেটওয়ে বলার জন্য আইপি ডিফল্ট, তারপর হচ্ছে গেটওয়ে, তারপর হচ্ছে 192.168 পয়েন্ট হচ্ছে 20.1, যেটা হচ্ছে কোর সুইচের ভিলেন 20 ইন্টারফেসের আইপি, যেটা হবে আমাদের সুইচ টুর ক্ষেত্রে হচ্ছে গেটওয়ে, ওই মানে ওই ভিলেন পর্যন্ত পৌঁছানোর জন্য। হ্যাঁ, এখন তার মানে কি? তার মানে হচ্ছে আমরা এখন আমাদের ল্যাপটপ কিন্তু কানেক্টেড আছে হচ্ছে সুইচ ওয়ানের সাথে, মানে ইউটিবি কেবল কানেকশন করা আছে সুইচ ওয়ানের সাথে। তার মানে ল্যাপটপের সিএমডি থেকে যদি আমরা এই পিন যদি চেক করি, সুইচ টুর হচ্ছে ভিলেন ইন্টারফেসে যদি আমরা হিট যদি করি, তার মানে পিং পাওয়ার কথা না। তার মানে আমরা 20.2 দিয়ে দেখি পিং পাই কিনা, পিং পাইতেছে, পিং কিন্তু পাইতেছে, কথা বুঝছেন? তার মানে আমরা হচ্ছে সুইচ ওয়ান থেকে সুইচ টু পর্যন্ত রিচ করতে পারতাছি। হিসাব ক্লিয়ার? কি বুঝতেছেন তো? ক্লিয়ার না? হ্যাঁ, এটা কারণ হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার চিন্তা করেন এরকম ভাবে যে ওয়ান কাইন্ড অফ একটা হোস্ট হিসেবে কাজ করতেছে। যেমন ডিভাইস যদি আপনার হচ্ছে একটা ভিলেনের মধ্যে থাকে, ভিলেনের আইপি বসানোর পরে আমাদের গেটওয়ে দেওয়ার দরকার পড়তেছে না কমিউনিকেট করার জন্য, এইটার ক্ষেত্রেও সেম। এখন কথা হচ্ছে এই পাশের যে সুইচগুলো, সুইচের পোর্টগুলো, এটা যদি আমি অন্য একটা মানে সুইচের সাথে কানেক্ট দিয়ে, আর এই পাশের যেগুলো সেগুলো যদি অন্য একটা, অসুবিধা তো নেই। আপনি এসএসএস করার জন্য আমরা এই যে সুইচ ডিভাইসের মাত্র মানে রিয়েল এনভায়রনমেন্টের ক্ষেত্রে আপনি হচ্ছে এসএসএস বসানোর জন্য আপনি কোনো পোর্ট্রেই হচ্ছে আপনি এসএসএস এর যে ভিলেনের জন্য অ্যাসাইন করবেন না, কথা বুঝছেন না? বুঝেন নাই? যেমন আমরা করছিলাম কি, এই যে দুইটা করছিলাম কি, সুইচ পোর্ট মোড এক্সএস 20 করছিলাম না। রিয়েল এনভায়রনমেন্টের ক্ষেত্রে আপনার তো একাধিক ভিলেন থাকবে, তখন তো হচ্ছে আপনি একটা ভিলেনের জন্য এই পোর্টটাকে অ্যাক্সেস করবেন না, আপনি করবেন কি তখন পোর্টটারে ট্রাঙ্ক করে দিবেন, কথা বুঝছেন? আপনার যে এসএসএস এর যে ইন্টারফেসটা ওটা থাকবে ভার্চুয়ালি, তো আপনি অন্য পোর্ট দিয়ে অন্য ভিলেন নেন, কোনো অসুবিধা তো নাই। ডিফল্ট গেটে এই যে যেই সুইচ হচ্ছে আপনার ইন্টারভিউ রাউটিংটা করা আছে, আমি এই সুইচের মধ্যে কোনো ইন্টারভিউ রাউটিং করছি চাইল্ড সুইচের মধ্যে করিনি, তার মানে ইন্টারভিউ রাউটিংটা করা আছে কোর সুইচের মধ্যে। তার মানে কোর সুইচের এসএসএস এর যে আইপিটা, ওই আইপিটা হবে বাদ বাকি যতগুলো সুইচ, ওই সুইচের হচ্ছে ডিফল্ট গেটওয়ে। এখন যদি এই সুইচের সাথে তো আরেকটা মাদার সুইচ কানেক্ট করা যাবে। মাদার সুইচ মানে বলতে কি বুঝাইতেছেন? কোর সুইচ, এই চাইল্ড সুইচের সাথে হচ্ছে আপনি কোর সুইচ ক্যান কানেক্ট করবেন, কারেন্ট ক্যান করবেন চাইল্ড সুইচের সাথে এখানে যেরকম কানেক্ট করবেন না। এই সুইচের থেকে হচ্ছে আপনি আরেকটা সুইচ নেন, কিন্তু আপনি কেন হচ্ছে চাইল্ড সুইচ কানেক্ট করবেন? চাইল্ডের সাথে কোন মাদার যায়? আপনি হচ্ছে ফ্লো ডায়াগ্রাম বা চিন্তা করেন যে মাদার সুইচ মানে যেটা আমি বলতেছি কোর সুইচ, তারপর হচ্ছে চাইল্ড, তারপরে চাইল্ড, তারপরে চাইল্ড, তারপরে চাইল্ড থেকে চাইল্ড নেন, ধরেন যে আপনার থেকে আর বংশবৃদ্ধি হবে না, আপনার থেকে বংশবৃদ্ধি করেন, মানে এই সুইচের থেকে হচ্ছে আপনি নেন আরো লাইন নেন, সবগুলোর এই ভিলেন 20 মধ্যে রাখেন, ভিলেন 20 আইপি বসান, কিন্তু গেটওয়ে থাকবে ওই মাদারের। স্যার এমন কথা হচ্ছে স্যার, এইটার ভিতরে তো আমরা দুইটা কনফিগার করলাম, ভিলেন 10 আর 20, আবার ওইটার ভিতরে শুধু কি 20 করব নাকি আবার আপনি একাধিক ভিলেন করতে পারেন, কিন্তু আমি এখন আমাদের এই সুইচের মধ্যে একাধিক ভিলেন দরকার পড়তেছে না দেখে দরকার আমি করি না। কিন্তু যদি ভিলেন 20 এর সাথে যদি একাধিক ভিলেন যদি আপনি কনফিগার করতেন, যেই ভিলেন আবার দেখা গেল যে কোর সুইচও আছে আবার হচ্ছে চাইল্ড সুইচের মধ্যে আছে, তখন হচ্ছে আপনি করতেন কি, তখন এই দুইটা পোর্টে হচ্ছে আপনি ট্রান্স করে দিতেন, আর ওই ভিলেনের জন্য হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিতেন। বিষয় বুঝতে পারছেন আপু? ঠিক আছে, এখন হচ্ছে কমান্ড এইটাই বুঝাইতে পোলাপানের সমস্যা হয়ে যায়, বুঝছেন? এখন দেখেন আপনি এই আমরা সেকেন্ড সুইচের মধ্যে কোনো ধরনের টেলনেট কনফিগার করিনি, তার মানে সেকেন্ড সুইচে হচ্ছে আমাদের টেলনেট করতে হবে লাইন ভিটিওআই 04, তারপরে কি ট্রান্সপোর্ট ইনপুট কি টেলনেট, না টেলনেট, ওইটার ক্ষেত্রে আমরা টেলনেট করছি, এর ক্ষেত্রে টেলনেট করব। তারপর হচ্ছে লগ ইন লোকাল, তারপরে এক্সিট দিয়ে বের হইলাম, তারপর হচ্ছে আমাদের কি দিতে হবে, ইউজার নেম দিতে হবে 1 2 ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিতে হচ্ছে 1 2 3। হ্যাঁ, আপনি অন্য কোনো নাম দেন, কোনো অসুবিধা নেই, এই ডিভাইসের ক্ষেত্রে তখন ঢোকার সময় ওই নাম দিয়ে ঢুকবেন। আমরা সবসময় অ্যাডমিন দেই যাতে মনে থাকে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে এই ডিভাইসে ঢোকার ক্ষেত্রে হচ্ছে অথেন্টিকেশনের যেই ইউজার নেম আর পাসওয়ার্ড দিচ্ছেন সেটা হচ্ছে এই ডিভাইসের ক্ষেত্রে আবার আলাদা, বুঝতে পারছেন?
মাদার সুইচটার আমি ইউজ করতেছি কেন এটা তো বুঝতে পারছেন, কোন তো মূল থিমটা কি মাদার সুইচটার ইউজ করতেছি, মানে কোর সুইচটা ওরও করতেছি ইন্টারভিউ রাউটিং, আমার কানেকশনটা কটাইতেছে, বুঝতে পারছেন, বাদ বাকি আর কোনো রকম কোনো মেজর কোনো কাজ নাই। এখন আর কি এনাবেল পাসওয়ার্ড কি 1 2 3, বুঝতে পারছেন দিলে হয় না দিলেও হয় কোনটা? হ্যাঁ, এনাবেল পাসওয়ার্ড দিলো হয় না দিলো, এটা হচ্ছে আপনি সিকিউরিটির পারপাসে দিলেন। এখন হচ্ছে আমরা কি করতে চাইতেছি, আমরা তার মানে আসি আমাদের ল্যাপটপ আছে হচ্ছে ভিলেন 10 এর সাথে কানেক্টেড, আমরা তার মানে ভিলেন 10 থেকে হচ্ছে সেকেন্ড যে আমাদের সুইচ আছে, সেকেন্ড সুইচ মানে চাইল্ড যে সুইচ, ওই চাইল্ড সুইচকে টেলনেটের থ্রুতে অ্যাক্সেস করতে পারার কথা। তাহলে আমি ট্রেটার্ম দিয়ে ঢুকি, তারপর বুটি দিয়ে ঢুকি, দুটোটা দিয়ে দেখাই দিই কিভাবে ঢুকে। টেলনেট সিলেক্ট করি, টেলনেটের পোর্ট নাম্বার হচ্ছে 23, সেটা মনে রাখবেন। হ্যাঁ, আর হচ্ছে এটা কি 2 দেওয়ার পর হচ্ছে যদি আমি ওকেতে যদি ক্লিক করি ঢুকছে না, আমি সুইচ 1 থেকে কিন্তু ফলো করে সুইচ 2 পর্যন্ত গেলাম। অ্যাডমিন পাসওয়ার্ড 1 অ্যাডমিন, ঠিক আছে 1 2 3, তারপরে এই যে চাইল্ড আসছে না, এনাবেল পাসওয়ার্ড 1 2 3, এই দেখেন ঢোকার সাথে সাথেই এই যে আইপি শো করছে, দেখছেন আমি কোন আইপির থ্রুতে হচ্ছে আমি সেকেন্ড, এই দেখেন কোন আইপির থ্রুতে হচ্ছে আমি সেকেন্ড সুইচে ঢুকছি, দেখছেন আমার ল্যাপটপের আইপি হচ্ছে 10.2, এই আইপির থ্রুতে হচ্ছে আমি সেকেন্ড সুইচে ঢুকছি, মানে সেকেন্ড সুইচের আমার হচ্ছে আইপি কত, টেলনেটের আইপি হচ্ছে 20.2, আর এটা 10.2, হ্যাঁ 10.2, মানে দুইটা কিন্তু আলাদা ভিলেন, কিন্তু রাউটিংটা হইতেছে আমাদের কোর সুইচের মধ্যে, কথা বুঝছেন? ইন্টারভিউ রাউটিংটা করা কোর সুইচের মধ্যে, সব কিন্তু যাইতেছে কোর সুইচ হয়েই, মানে আপনি একটা বুঝতে পারছেন, কোর সুইচ হয়ে যাইতেছে। এখন দেখেন কাজ শেষ, এটা এখন পুটি দিয়ে ঢুকতে গেলে ধরেন যে পুটি তো ওপেন করাই আছে, এই যে সাদা অংশে ক্লিক করার পরে আপনি ধরেন যে নিউ সেশনে দিবেন, নিউ সেশনে দেওয়ার পরে এদিকে হচ্ছে দিবেন আদারের মধ্যে টেলনেট কিন্তু সিলেক্ট করা আছে। এখন হচ্ছে আপনি আইপি দেন, না এসএসডি টেলনেট সিলেক্ট হয়ে থাকে, কিন্তু হচ্ছে আপনি ঢুকতে পারবেন না, বুঝছেন, কারণ হচ্ছে পোর্ট দেখেন 22, আপনি 23 যদি দিয়ে যদি ধরেন এসএস অপশন আছে, আমি 23 দিলাম, দেখেন কি হয়, 23 দিলাম, আইপি দিলাম হচ্ছে 192.68.20.2, দেখেন ঢোকে কিনা, ঢুকবে না, বুঝছেন, কই ঢুকছে, ঢুকে নাই, এই যে দেখেন কিছু হইব না, বুঝছেন, কিন্তু আপনি এটাতে দেখেন আদার্স দিয়ে দেন, নিউ সেশন আদারে ঢোকেন, টেলনেট সিলেক্ট করা আছে 192.168.20.2, দেখেন কেমনে টুক করে ঢুকে গেল, দেখছেন অ্যাডমিন 1 2 3, তারপর এনাবেল 1 2 3, এই দেখেন আবারও চলে আসছে, দেখছেন কোন ইয়ার আইপি থ্রুতে ঢুকছে। আরেকটা জিনিস দেখেন, সুইচের কিন্তু লক দেখা যায়, বুঝছেন, ইয়েস লক দেখা যায়, লক হচ্ছে শো লক দিলে হচ্ছে এই যে লকগুলো দেখা যায়, বুঝছেন, কে কোন সময় কোন জায়গা থেকে কি কেমনে ঢুকছে, শো লক 200 লক তো থাকবে হচ্ছে যখন আপনি কনফিগ মোডে যাবেন, কিন্তু এই দেখেন এই যে আমি ঢুকছিলাম না, এই যে দেখেন লগ ইন করে ঢুকছিলাম, এই লগের মধ্যে ওইটাও রয়ে গেছে, কারণ এটা দেখার দরকার কোন সময় পারে, ধরেন যে কোনো আনঅথরাইজ অ্যাক্সেস হইলো, সুইচের কনফিগার দেখতেছে উল্টো পাল্টা, তখন দেখার দরকার না যে কোন ডিভাইস থেকে ঢুকছে, সহজে দেখতে পারবেন। সুইচের আরো অনেক কমান্ড আছে, যেমন হচ্ছে শো, ওই সেদিন ভাইদের দেখা দিয়েছিলাম, টেম্পারেচার টিএমপি টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচার যদি দেই দেখতে পারতাছি যে এই সুইচের বর্তমান টেম্পারেচার কত, বুঝতে পারছেন, সবই তো আমাদের হাতে, সব দেখা যায়, বুঝতে পারছেন।